হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ইতোমধ্যে আসলে ঈদ গিয়েছে, অনেক দিন হয়ে গিয়েছে। আমি অনেক লেটে ঈদের ব্লগ আপলোড করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর সবাইকে জানাই ঈদ মোবারক। তো এই যে দেখেন আমার ছেলের কি পরিমাণ খুশি, মানে আমি ঈদের গরু কেনা থেকে কয়েকদিনের ভিডিও আপনাদের সাথে একসাথে করে তারপর শেয়ার করছি। তো এই যে আজকে আমাদের গরু কেনা হয়েছে, আর সেই খুশিতে আরাবি এরকম দৌড়ে গরু দেখার জন্য যাচ্ছে। তো এখানে আরাবির বাবা আমাকে ফোন করে বলেছিল যে বাহিরে বের হয়ে আসো, গরু নিয়ে এসেছি। তো এই যে আরাবি খুশিতে একদম দৌড়ে বের হয়ে এসেছে আর অপেক্ষা করছিল দাঁড়িয়ে। ওর বাবারা গরুটা একটু দূরে নামিয়েছিল, গাড়ি থেকে পিক আপে করে গরুটা এনেছিল। তো মানে যেখানে নামাতে সুবিধা হবে আর কি, ওইরকম একটা জায়গায় নামিয়ে তারপর এই যে হাঁটায় হাঁটায় নিয়ে আসতেছিল। তো একটা ভাইয়া এসে আরাবিকে নিয়ে গিয়েছিল, মানে ছোট্ট একটা ছেলে আর কি, আরাবির ভাইয়া হয়। তো এই যে দেখেন আমাদের কুরবানির গরু, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে আমাদের গরুটা। তো এই যে আমাদের গরুটাকে এখন এখানে পিলারের সাথে বাঁধা হবে, আর ওই যে দূরে এখানে আরাবিও এসেছে। তো এখানে আমাদের গরুটাকে বাঁধা হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের এবারের কুরবানির গরুটা এত পরিমাণে রাগী ছিল, মানে আমাদের কুরবানির গরু আসলে কখনো এত রাগী আমি দেখিনি। প্রত্যেকবারের আমাদের গরুগুলো না অনেক বেশি শান্ত স্বভাবের হয়ে থাকে। এই যে দেখেন ও শুধু মানে মানুষকে ঘুতা দেওয়ার চেষ্টা করছিল, তারপরে দড়ি ধরে মানে দড়ি টান দিচ্ছিল। আমাদের একজন ভাই পড়েও গিয়েছিল। তো মানে খুবই খারাপ অবস্থা। আসলে কুরবানি আসলে এই জিনিসগুলাই বেশি ভয় লাগে, কুরবানির গরুর কারণে যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে আর কি। তো আমাদের গরুটাও এবার ছিল সেই টাইপেরই একটা গরু। আর এই যে আমার ছেলে জানলা দিয়ে বসে বসে আঙ্গুল দিয়ে দেখাচ্ছিল গরু এরকম রাগী ওই রকম রাগী, এই আর কি আমাকে বুঝাচ্ছিল। তো গরু টরু দেখে ওরা ঘরে এসেছে, মানে আসতে চাচ্ছিল না। ওদেরকে পরে জানলা দিয়ে টেবিলের উপরে বসিয়ে দিয়েছি, বললাম যে তোমরা এখান থেকে দেখো, গরুটা তো অনেক বেশি রাগী, সামনে যাওয়ার দরকার নেই বা বাহিরেও থাকার দরকার নেই। তো ওদেরকে বসিয়ে দিয়ে তারপর আমার একটু হাতের কাজ বাকি ছিল, এখানে কিছু আদা আমি কুচিয়ে নিয়েছিলাম। এখন এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। আসলে কুরবানির আগে টুকটাক যেটুকু প্রস্তুতি নিয়ে রাখা দরকার আর কি, সেগুলোই নিচ্ছিলাম। তো এই যে দেখেন এদিকে আমার আদাগুলা ব্লেন্ড করা শেষ। আমি এখন মানে সবগুলো আদা ব্লেন্ড করব না, আসলে ঈদের দিন এত পরিমাণে আদা তো লাগবে না, তার উপরে আবার ডিপ ফ্রিজটা আসলে জায়গা হবে না যদি এত পরিমাণে আদা আমি ব্লেন্ড করে রাখি। তো এই যে এখানে একদম বাটিটা পুড়ে গিয়েছিল, দেন আমি একটা ছোট বাটিতেও নিয়ে নিয়েছি। আর এদিকে এই যে যেগুলা কুচনো আছে ওগুলো আমি এভাবে রেখে দিব, চাটা বানানোর জন্য এগুলো আমি ইউজ করতে পারবো পরে। যতগুলো আদা ছিল সবগুলোই আমি চামড়া ছাড়িয়ে নিয়েছিলাম। তো এই যে এখানে ছোট যে বাটিটা, এটা আমি ঈদের দিনের জন্য আলাদা করে রাখবো, আর বড় বাটিটা এমনি রেখে দিব একটু ভিতর দিকে। তো এখন আদাটা আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর এখন ফ্রিজে রেখে দিব। আর ঈদের আগে মোটামুটি ফ্রিজটা ক্লিন করে নিয়েছি, তারপরও আমার ফ্রিজ দেখেন ভর্তি, আল্লাহ জানে কি করব ঈদের দিন। তো এই যে দেখেন রাত্রেবেলা তো আমাদের গরুটা এনেছিল, তখন ভালোভাবে দেখাতে পারিনি, অন্ধকার ছিল। আর এই যে গরুটাকে এখানে স্কুলে পিলারের সাথে বাঁধা হয়েছে। আমাদের গরুটা কিন্তু এবার অনেক বেশি সুন্দর হয়েছে, মাশাল্লাহ, কালারটা আমার অনেক বেশি সুন্দর লেগেছিল। তো এই যে গরুটা ঘাস খাচ্ছিল, আর গরু যেহেতু অনেক বেশি রাগে, আমার ছেলে ওর কাছাকাছি যেতেই পারছিল না। অন্যান্য বারের গরুগুলোকে কিন্তু আমার ছেলে দড়ি ধরে ঘাস খাওয়াতে পারে বা একটু হলেও আদর করতে পারে, টাচ করতে পারে, কিন্তু এবারের গরুটাকে একদমও ধরতেও পারেনি। এগুলো অন্য যারা কুরবানি দিয়েছিল অন্যান্য অনেক মানুষের এখানে গরু একসাথে রাখা হয়েছে। প্রতি বছরই আমাদের এখানে এমনই করা হয়, যাদেরই কুরবানির জন্য গরু কেনা হয়। তো সবগুলো এই যে এটা একটা স্কুল, আর এই স্কুলের পিলার, বারান্দার পিলারের সাথে গরুগুলোকে মানে বেঁধে এখানে রাখা হয় কুরবানির ঈদের আগের দিন পর্যন্ত। তো এই যে মাঠে আরেকটা গরুকেও ঘাস খাওয়াচ্ছিল। আর এইদিকে আমার এই যে ঈদের আগের যত প্রস্তুতি আর কি, বড় বড় পাতিল উপর থেকে নামিয়ে দিয়েছে আরাবির বাবা। তো এই যে আজকে ঈদের দিন, আমি ভোর 5টা বাজে ঘুম থেকে উঠেছি, উঠে একটু পায়েস বসিয়েছি।
ঈদের দিন মিষ্টি খাবার না হলে তো চলবে না, অবশ্যই মিষ্টি কিছু থাকতে হবে। আর এদিকে হচ্ছে আমি চালের রুটি বানাবো, যার জন্য বড় একটা পাতিলে অনেকটা পরিমাণে পানি, সাথে হচ্ছে লবণ আর কিছু পরিমাণে আমি রান্নার যে রেগুলার তেল সেটা দিয়ে দিয়েছি। দিয়ে তারপর হচ্ছে আমি আটাটা করে নিয়েছি। আর আপনারা চালের রুটি তৈরি করার সময় যদি পানির মধ্যে এরকম রান্নার যে রেগুলার তেল মানে সয়াবিন তেল ওটা যদি কিছু পরিমাণে দিয়ে দেন, তাহলে দেখা যাবে যে চালের রুটিটা অনেক সময় পর্যন্ত সফট থাকবে, শক্ত হয়ে যাবে না। তো এই যে এখানে আমার হচ্ছে আমি আটাটা করার পরে অনেক সময় পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে গরম থাকতে থাকতে আমি ডোটা তৈরি করে নিব। চালের রুটির আটা তৈরি করতে একটু কষ্ট, মানে গরম থাকতে থাকতে হচ্ছে আটাটা মথে রেডি করে নিতে হয়। পুরোপুরি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আটাটা মথা ভালো হয় না, যার জন্য হচ্ছে মানে হাতে সহ্য হয় এরকম গরম থাকতে থাকতে হচ্ছে আমি এখন আটাটা তৈরি করে নিব। তো এই যে এখানে আমার সবগুলা আটা আমি ভালোভাবে মথে তারপর হচ্ছে কিছু ছোট ছোট বল করে নিয়েছিলাম রুটি তৈরির জন্য, যতটুকু সাইজ আমার প্রয়োজন। আর এই যে এখানে বড় বড় হচ্ছে 3টা ডো, এগুলাও পরে আমি এরকম ছোট ছোট করে নিব। তো এখন হচ্ছে কিছু রুটি আমি তৈরি করে নিব। আর ঈদের দিন যেহেতু আমি এখানে একা, সো আমি একা হাতে সব কিছু করেছি। এই যে আমার হচ্ছে রুটি বেলা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এদিকে হচ্ছে ওদের বাবা ছেলে নামাজে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমাদের এখানে 7:30টায় ঈদের জামাত ছিল, তো ওদেরকে রেডি করিয়ে দিয়েছে। আর আবির বাবা ওকে গোসল করিয়ে দিয়েছে। দেন আমি হচ্ছে ওরা রেডি হয়ে বের হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তো ওরা হচ্ছে এখন মসজিদে চলে যাচ্ছে। আর মসজিদটাও আমাদের বাসার একদমই কাছাকাছি, দূরে ওই যে ছোট্ট একটা হাফ ওয়ালের মতো দেখা যাচ্ছে, ওই মানে ওইটাই হচ্ছে মসজিদের বাউন্ডারি। তো এই যে আমি হচ্ছে রুটি ওরা যাওয়ার আগে যতগুলো তৈরি করতে পেরেছি এগুলো হচ্ছে আপাতত সেঁকে নিব। আর এই যে আমার এখানে অনেকগুলো পরিমাণ চালের রুটি হয়েছে। দেন আমি কিন্তু আরও বানিয়েছিলাম পরবর্তীতে, আমার সবগুলো আটা দিয়ে প্রায় 65টার মতো রুটি হয়েছে। সবগুলো হচ্ছে আমি একাই বেলেছি, তারপর হচ্ছে আমি একাই সেঁকেছিলাম। তো এই তো এখন হচ্ছে আমি চালের রুটিগুলো সব সেঁকে নেব। কুরবানির ঈদের দিন আমাদের বাসার সবাই আমরা হচ্ছে চালের রুটিটা অনেক বেশি পছন্দ করে। এক এক জন এক একভাবে খেতে পছন্দ করে, কেউ হচ্ছে আটা রুটি দিয়ে খায়, কেউ হচ্ছে পরোটা দিয়ে খায়। তো আমাদের ট্রেডিশন হচ্ছে ঈদের দিনে গরুর মাংস সাথে অবশ্যই চালের রুটি থাকতেই হবে। অন্যান্য দিন তো আমরা রুটি পরোটা খেয়েই থাকি, কিন্তু চালের রুটিটা সচরাচর সবসময় বানানো হয় না। তো এই যে এখানে হচ্ছে আমাদের কোরবানির ঈদের মাংস চলে এসেছে রান্না করার জন্য। আর এখানে হচ্ছে কলিজা গিলা এগুলাও দিয়ে দিয়েছে। আর এই মাংসগুলো হচ্ছে আমাদেরকে দুপুরবেলা রান্নার জন্য আগে আগে যে মাংসটা পাঠানো হয় সেটা পাঠিয়ে দিয়েছে। আর এদিকে দেখেন এক একটা মাংসের সাইজ কত বড় বড়। তো এখন হচ্ছে আমার আবার বাড়তি কাজ করা লাগবে, এগুলাকে হচ্ছে সাইজ মতো কাটতে হবে। এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় বড় টুকরো, কিন্তু এগুলা ক্যামেরাতে যদিও ছোট দেখাচ্ছিল। তো এই যে এগুলাকে হচ্ছে একটু পারফেক্ট সাইজ করে কেটে নেব, যার জন্য এই যে বটি নিয়ে বসেছি আবার। তো এই কাজটা হওয়াতে হয় কি, মানে রান্নার আগে আবার বাড়তি একটা ঝামেলা। আমরা যেহেতু চট্টগ্রামে কোরবানিটা করি আর এখানে কসাইরা না এরকমভাবেই মাংসটা কেটে দিয়ে থাকেন, প্রত্যেক বছরই দেখলাম যে এইভাবে দেয়, দেন আমাদেরকে আবার কাটাকাটি করতে হয়। তো এই যে আমি হচ্ছে মাংসটা কেটে ধুয়ে তারপর হচ্ছে রান্নার জন্য পাতিলে নিয়ে নিয়েছি। তো এই যে আমি বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দেন আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে স্বাদ মতো লবণ, সবগুলো মশলা হচ্ছে একসাথে দিয়ে তারপর হচ্ছে হাতে মাখিয়ে বসাবো। আর কুরবানির মাংসটা কিন্তু হাতে মাখিয়ে বসালে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, তারপর দিয়ে দিচ্ছি বেশি করে সর্ষের তেল। গরুর মাংসটা আমি হচ্ছে সর্ষের তেলে রান্না করব। আর আবির বাবা অনেক বেশি পছন্দ করে। ঈদের আগে সর্ষের তেল মানে সর্ষের তেলে এনে দিয়েছিল, বললো যে কোরবানির মাংস যেন সর্ষের তেলেই রান্না করি। তো এই যে আমি ভালোভাবে হাতে মাখিয়ে নিয়েছি আর বিসমিল্লাহ বলে চুলায় বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে ঢেকে দিব। তো এই যে আস্তে আস্তে কিন্তু মাংস থেকে পানি ছেড়ে দিচ্ছে, এখানে তো অনেকটা পরিমাণে মাংস একসাথে আসলে নাড়া যাচ্ছিল না। তো এই যে আমাদের কোরবানির মাংস রান্না শেষ। আর আমি হচ্ছে মাংস রান্নার আগে রুটি বানিয়ে রেখেছিলাম, তো ওগুলো আর ভিডিও করা হয়নি। এখানে হচ্ছে মাংসটা একটু রেকর্ড করছিলাম। মাশাআল্লাহ মাংসের কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। তো এই যে এখানে আমার হচ্ছে ভাগের মাংস সব চলে এসেছে, এখন হচ্ছে এগুলা সব আবার গুছিয়ে রাখতে হবে।
তবে এর মধ্যে আমরা হচ্ছে খাওয়া দাওয়া সব করে নিয়েছি। আমি আর আরাবির বাবা, আর আরাবি আরাফের জন্য আমি পোলাও রান্না করেছিলাম। দুপুরবেলা ওরা রুটি দিয়ে মাংস খাবে না, তো ওদেরকে পোলাও মাংস দিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে দেখেন ঘুম শেষ, উঠে গিয়েছে। এদিকে ও পলিথিন টলিথিন নিয়ে কী অবস্থা শুরু করে দিয়েছে, সব ঢেলে একাকার অবস্থা। সবার কোরবানির ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। আমাদেরও আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে, পুরো দিন ব্যস্ততায় কেটেছে। ভিডিওটি তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।